সরকার, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। শুধু কথায় কথায় বিজেপি বিজেপি আর কথায় কথায় রাম রাম বলছেন। হঠাৎ করে রামের নাম এত কেন? এত কিসের হনুমান পুজো? কালকে রামনবমী দেখিয়েছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, যারা এতদিন ধরে খেপে গেছে, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা রামনবমী নিয়ে মিছিল করেছে। তাতে কি এসে গেল? তারা হাতে অস্ত্র নিয়েছে। অস্ত্র নিলে কি এসে গেল? এখানে আইন শৃঙ্খলা কিছু ছিল? আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। গুচ্ছ গুচ্ছ অনেক ছোট ছোট যারা মহিলারা আছেন, বাচ্চারা রয়েছেন, তারা তলোয়ার তুলে নিয়েছে। কিসের জন্য? কারণ তাদের উপায় নেই। ধর্ষণ হয়েছে, অত্যাচার হয়েছে, দিনের পর দিন বাড়িতে মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে। তখন কেউ পাশে এসে দাঁড়িয়েছিল? তখন আইন শৃঙ্খলা বলে কিছু ছিল? তখন প্রশাসন বলে কিছু ছিল? সেই দিনকে আজকে সেই মহিলারা দেয়ালে পিঠ থেকে গেছে বলে হাতে অস্ত্র, হাতে তলোয়ার নিয়েছে। আজকে আমাদের প্রেসিডেন্ট দিলীপ ঘোষকে আজকে অস্ত্র নিয়েছেন বলে, মিছিলে নিয়েছেন বলে ওনার জন্য জামিন অযোগ্য ধারায় মামলা করছে। এটা ভুলে গেছেন যে বিবেকানন্দ যখন নিবেদিতাকে দীক্ষা দিয়েছিলেন তখন ত্রিশূল হাতে নিয়ে দীক্ষা দিয়েছিলেন। রামচন্দ্র, মা দুর্গা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইয়ের কাছেই অস্ত্র থাকে। মা দুর্গার কাছেও অস্ত্র থাকে। অস্ত্র রাখলে কেউ কিছু হয়ে যায় না। আজকে বিজেপির প্রেসিডেন্টের হাতে কেন অস্ত্র আছে সেই নিয়ে মামলা করছে। আমরা করব, 1000 বার করব, 100 বার করব। রামনবমীতে আগামী দিনে অস্ত্র নিয়ে এইভাবে হিন্দু সমাজ মিছিল করবে এবং আগামী দিনে আসল সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি এইভাবে ফিরিয়ে আনবে। মহরমের সময় অস্ত্র ধরা হয় না, তলোয়ার ধরা হয় না? তাহলে করুক তাদের নামে মামলা, দেখবো কতটা সাহস আছে, কতটা বুকের পাঠা আছে। আমরাও দেখতে চাই। আমরা আগামী দিনে নতুন যারা নতুন ইউথ আছে, যারা নতুন যুবক যুবতী আছে, তাদেরকে আমরা নতুন পথে দিশা দিতে চাই। আমরা বোমা দিতে চাই না হাতে। আমরা বলতে পারবো না বোমা দিয়ে ঘর বাড়ি ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, বলবো না। আমরা বোমা দেবো না, রিভলভার দেবো না। আমাদের মেয়েদের হাতে থাকবে অস্ত্র শুধু নিজেদের প্রাণ রক্ষা করবার জন্য, নিজেদের সুরক্ষিত করবার জন্য। এবং আগামী দিনে এইভাবেই বিজেপি এগোবে সাধারণ মানুষের কাছে থেকে। যতই আমাদের হুমকি, চমকি, ধমকি দেওয়া হোক না কেন, আমরা শুনবো না। আমরা অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে পশ্চিম বাংলাকে নানা ধরনের যেভাবে কলুষিত করা হচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে, যেইভাবে তৃণমূলের সরকার একজন সাম্প্রদায়িক একটা সম্প্রদায়কে দোষণের রাজনীতি করছে, আগে কখনো এরকম ভাবে কিছু দেখা যায়নি। একটা সম্প্রদায়কে নিয়ে এমন তিনি মাতামাতি করছেন, কিন্তু সেই সম্প্রদায়ের মহিলাদের জন্য 3 তালাকের জন্য তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদেরকে, ওই সম্প্রদায়ের মেয়েদেরকে 3 তালাকের জন্য সেই গড়ের মধ্যে, অন্ধকারের মধ্যে উনি ঢুকিয়ে দিচ্ছেন। উনি কিসের মহিলা হে? উনি কিসের মুখ্যমন্ত্রী যে মহিলার পাশে দাঁড়াতে পারে না? সব মহিলার জন্য সব রকমের একই রকমের আইন থাকবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা এক আইনে থাকবে, একই অধিকার থাকবে। কোন রকম জাতি ধর্ম নির্বিশেষে কোনো কাউকে আলাদা করা যাবে না। বিজেপি এই অঙ্গীকার নিয়ে আগামী দিনে চলছে। হঠাৎ রামনবমীতে কেউ কেউ হনুমান পুজো করছে। হনুমান জয়ন্তী আছে 11 তারিখ, হনুমান জয়ন্তীর পুজো আগে থেকেই করে ফেলছে। আরে বাবা, হনুমান তো রামেরই ভক্ত, তাহলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? তার মানে তোমরা কি রামের দিকেই আসছো? রামায়ণ, মহাভারত সব আমাদের ইতিহাসে আছে। ছোটবেলা থেকে আমরা পড়ে এসছি, ভারতবর্ষ মানেই রামায়ণ, ভারতবর্ষ মানেই মহাভারত। উনি বলছিলেন ওম লিখে নাকি সবাই মিছিল করছে। ওম শব্দটা এতটাই সহজ। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন প্রথম শব্দ ছিল ওম। পৃথিবী যদি ধ্বংস হয় তখন প্রথম শব্দ থাকবে ওম। এই ওম দিয়েই শুরু হয়েছে এবং ওম দিয়েই শেষ হবে। প্রলয়ের মাধ্যমে সৃষ্টি হয় এবং ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে এগোচ্ছে সেই দেখে মমতা ব্যানার্জির সরকার ভয় পেয়ে গেছে। সেই জন্য
হুমকি দিচ্ছে, মামলা দিচ্ছে। একটা কথাই বলে রাখি, যত মামলা দেবে ভারতীয় জনতা পার্টি তত দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে। আগামী দিনে দ্রুত গতিতে সরকার করবে এই পশ্চিমবঙ্গে।